রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। একটু সালাত শুরু করার পূর্বে সুন্দর করে ওযু করে নেবেন। সুন্দর ওযু মানে সব অঙ্গ 3 বার করে ধুইতে হবে। একবার ধুইতে গিয়ে 10 বার পানি লাগুক। কবজি পর্যন্ত যখন ভিজে গেছে তখন একবার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার মানে দ্বিতীয়বার ধোয়া। ধোয়া জায়গায় পানি দিয়ে ধোয়ার নাম তৃতীয়বার ধোয়া। এ হলো সুন্দর ওযু। সুন্দর করে ওযু করে নেবেন। পেশাব পায়খানার কাজ থাকলে আগে সেরে আসেন। পেশাব পায়খানা শেষে পানি দিয়ে পবিত্রতা অর্জন করবেন, এটাই বিধান। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা। একাধিক হাদিস পেশাব পায়খানার পরে পানি খরচ করার পরে হাতটা মাটিতে মেজে নেবেন, কত হাদিস। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা। তার উপর আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠা, খক খক করে কাশা, এটা নোংরামি, এটা শরীয়ত নয়। আপনি মনে কিছু কষ্ট নিয়েন না, এটা রাসূলের পদ্ধতি নয়। আপনাকে ছেড়ে আসতেই হবে। আপনি 40 কদম কেন? শয়তান আপনাকে পাগল বানিয়েছে। 40 ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন তাহলে মনে হবে যে পেশাব আসলো মনে হয়, পেশাব আসলো মনে হয়। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। আপনি পেশাব করার পরে পানি খরচ করে উঠে যান। এখন যদি পেশাব আসে তখন শয়তান বলবে যে পেশাব আসলো, এই যে পেশাব আসলো। তখন আপনি বলবেন পেশাবে কাপড় ভিজে যাক তবু আর রুজু করবো না, যা সর সর, তোর মুখে লাথি মারি, সরে গেলে। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। যতবার এরকম করে ও খালি বলবে হয়নি, ও খালি বলবে হয়নি। আপনার ভিতরে অন্তরে জাগাচ্ছে, এর নাম অসহসা। আপনি বেকায়দায় পড়েছেন, ওর কথা শুনতে হবে না। ওযু করার পর আল্লাহ রাসূলের পদ্ধতি, একটু হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন, বাস। শোনেন, এই যে ঢাকা মিরপুরে নিয়মিত জুমার খুতবা হচ্ছে, জুমার খুতবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পবিত্রতার উপরে আলোচনা আছে, ধারাবাহিক, একবার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আর এটাই যদি পবিত্রতার কারণ হয় যে 40 কদম হাঁটতে হবে, ঢেল দিয়ে টিস্যু পেপার নিয়ে পায়ের উপরে পা উঠাতে হবে, খক খক করে কাশতে হবে, তো আপনার স্ত্রী করে না কেন? শরীয়ত যদি হয় তাহলে মহিলাকেও করতে হবে। তো বলছে মহিলা যদি করে তো কেমন কেমন লাগবে। তো আপনি করলে মহিলাকে কেমন কেমন লাগে, দুটাই একই ব্যাপার। এটা শরীয়ত নয়। এরকম কাজ শরীয়ত গ্রহণ করে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি সবচেয়ে হাই পর্যায়ের, উপর পর্যায়ের নীতি। বোকামি সেখানে ঢুকবে না। পবিত্রতা অর্জন করেন, তারপরে ওযু করেন, বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। ওযু যখন শেষ হয়ে যাবে তখন বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ নবী বলেছেন আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। এই দোয়া পড়তে কোনো সময় ভুল করবেন না। সুন্দর করে ওযু করে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে গেছে। সুন্দর করে ওযু করার পরে যখন মসজিদের দিকে যাবেন তখন আল্লাহ রাসূল বলেছেন যে খারাজা মিনাজ যুনুবে নাকিয়ানা মিনাজ যুনুবে, এখন একবারে পাপ থেকে পবিত্র হয়ে গেছে। এখন তো সালাত কি হবে? বলে সালাত তার জন্য নফল হয়ে যাবে। এখন সালাত তার জন্য মান বাড়াবে। পাপই তো নেই, পাপ সব কি হয়ে গেছে? ওযুতে মুছে গেছে, ক্ষমা হয়ে গেছে। ওযু করাতে মুছে গেছে, ক্ষমা হয়ে গেছে। তো এখন সালাত আদায় করে কি হবে? সালাত আদায় করে মান বেড়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন ওযু ইয়াহদু মা কানা কাবলাহু, ওযু অতীতের সব পাপকে মুছে দেয়। সুন্দর করে ওযু করেছেন, আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়াবেন। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু ফাঁকা লাগে। বোঝা যায়নি কথা? যারা বলছে চাপেনা বইতে বিভিন্ন বৈঠকে বলে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা রাখিও বুবু, যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এইভাবেই বলছে। বুবু শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট পরিও, ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে হবে, মাটি তখন অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। দিনাজপুরে এক হেডমাস্টার আমাকে বলছে ভাইজান বলতে পারেন আমার খাট চৌকি থেকে নিয়ে
বারান্দা পর্যন্ত মাদুর বিছা আছে কেন, বস্তা বিছা আছে কেন, তা তো বলতে পারছি না ভাইজান। স্ত্রী মিলনের পরে পা যদি মাটিতে লাগে তাহলে মাটি অভিশাপ করবে, এই জন্য খাট থেকে নেমে আগে কিসে পা রাখি, বস্তার উপরে। তারপরে বারান্দায় কি আছে, স্যান্ডেল জুতো আছে, ওখানে পা দিবে। এটা শিক্ষিত মানুষের কথা বলছে, কিভাবে শির ঢুকে আছে। আর এটা তো গায়ে বান্ধা বাড়ি ঘর তেমন নেই, সব ফাঁকা। ওখানে এক বউ রান্না করছে, এখানে এক বউ রান্না, সব ঢুকলে সবাই দেখতে পাই সবাকেই। সাতক্ষীরার মতো, সাতক্ষীরা মানে আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। এটা বাড়ি নয়, বাড়ি চতুর্দিক ঘেরতে হবে, ইট দিয়ে না হয় টিন দিয়ে না হয় ছালা বস্তা দিয়ে। একটা দরজা থাকবে, বিসমিল্লাহ বলে রাতে দরজা বন্ধ করতে হবে, সালাম দিয়ে ঢুকতে হবে। দরজায় নাই, সবই যে ফাঁকা, ট্রেন স্টেশনের মতো যে মনে হচ্ছে। যাযাবরী জীবনযাপন, এই জীবন চলবে না, এটা বাতিল। যমুনার ওই পারে মানুষের ডবল বাড়ি, একটা ভিতর বাড়ি একটা বাহির বাড়ি। ভিতর বাড়িতে মহিলারা থাকে, বাহির বাড়িতে কাজের লোক থাকে। আর যমুনার এই পারে সাতক্ষীরের মতো। অবাক কথা, কি যে ব্যাপার। আর এটা তো গায়েবান্ধা, আমার তো প্রায় সব নীতি জানা আছে। দুঃখিত, কেন যে এরকম, বর বসে থাকলে এইভাবে বসে থাকতে হবে। আমি তো আর, আমার তো ওটা জানা নাই। তাই এখন মোহরের কথা আমি বলছি নিজে। তখন আমার মামা শ্বশুর তো এই বৈঠক থেকে লাফ দিয়ে উঠে গেল। লাফ দিয়ে উঠে গিয়ে বাড়িতে গিয়ে বলছে আমার শাশুড়িকে, বিবাহ বন্ধ করে দাও, বিবাহ উঠিয়ে দাও, বিবাহ উঠিয়ে দাও। জামাই যদি বিবাহের বৈঠকের কথা বলে তাহলে এই জামাই ভালো নয়, এটা বাদ দাও, এটা উঠিয়ে দাও, বিবাহ করে দেওয়া হবে না। দিয়ে একবারে ব্যাগ বলতেন, রাগ করে বাড়ি থেকে চলে গেল। আরে টাকা দিব আমি, আর কথা বলবেন আপনি, এটা হলো বরই কথা বলবে। বর বলে বসে থাকতে হবে মুখের মধ্যে, কেবলা মুখী কি ঢং একটা। এটা তো আরো অবাক, গায়ে বাঁধার জন্য অবাক হতে হয়। এটা আবার রাজশাহীতে আমি দেখিনি। অবাক সেটা কি, তো চ্যাংড়া পিলা ছুল্লু মানুষজন সবাই গেছে মেয়েটার কাছে বিবাহ পড়াতে। তো হুজুর গেছে, বলে অমুক নিবাসী অমুক এত টাকা নগদ, এত টাকা বাকি, তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলছে কবুল করলাম। তো 2-3 বার বলিয়েছে। এবার এরা এসে ওই যেখানে বর বসে আছে সেখানে দাঁড়িয়ে আছে। তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে? তখন বলছে আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। মনে হচ্ছে হিন্দুদের বিবাহ লেগেছে, কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে। গায়েবান্ধা এসে ধর্ম পাগল হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহু আকবার। কাঁধ সামনাসামনি, কানের লতি ধরতে হবে না, কানের লতিতে আঙ্গুল ঠেকাতে হবে না। কাঁধ সামনাসামনি, আঙ্গুলগুলি জমা জমা থাকবে। ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপর, সহিহ হাদিস। ডান হাত বাম হাতের বাহুর ওপরে, সহিহ হাদিস। দুটাই ঠিক। বুকের উপরে রাখবেন 5টি সহিহ হাদিস। নাভির নিচে রাখবেন 3টি জয়ীফ হাদিস। আমল না করে এখানে আমল করেন, ভালো হবে। আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আমারটা মানেন এই কথা আপনাকে আমি বলতেও আসিনি। জীবনে কোনোদিন আমি কাউকে তুচ্ছ করে কথা বলি না। কোনো দিন মাযহাবকে নিয়ে একটা পাতা পড়িনি। দীর্ঘ 30 বছরে, 90 সাল থেকে 34 বছরে, 35 বছর চলছে, ওই পাতা আমি পড়ি না। কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তো আমি তার নামটা মুখে নিই না। এখানে হাত বেঁধে আপনি দোয়া পড়ুন। আল্লাহ আকবার বলার পূর্বে আপনি কোনো কথা বলবেন না। আল্লাহ আকবার এমন পাওয়ারফুল শব্দ যে আল্লাহ আকবার বলার পূর্বে বিসমিল্লাহ চলবে না। ওই যে ওযু করেছেন, দোয়া পড়েছেন, বাস আল্লাহ আকবার। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো দোয়া পড়বেন না, যার নাম হচ্ছে নিয়ত। সশব্দ নিয়ত করলে রাসূলকে অপমান করা হবে, ইবাদত কবুল হবে না। আল্লাহ আকবার বলে আপনি পড়বেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কা আস-সাওবুল আবিয়্যু মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, আমার থেকে আমার পাপকে অত দূরে রাখো, পূর্ব পশ্চিম যত দূরে আছে, পাপ যেন আমার পাশে না আসে।
তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও পাপ থেকে, যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। তুমি আমাকে পাপ থেকে ধুয়ে দাও, বরফ দিয়ে, তুষার দিয়ে, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দাও, আমার পাপকে একবার ধুয়ে মুছে আমাকে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু আল্লাহর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাবে তুমি যাদের প্রতি দয়া করেছো। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের প্রতি তুমি অসন্তুষ্ট হয়েছ, যারা ভ্রান্ত তাদের পথ তুমি দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে দোয়া করলাম, প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালু নবী আরম্ভ করলাম। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহুস সামাদ, আল্লাহ একক, নিরপেক্ষ, মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন খুলে নিয়ে, যেভাবে প্রথমবার উঠিয়েছে। তারপরে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পূর্বে দু একটা কথা, পিঠের হাতটা একবার লম্বা করে রাখবেন, মাথা উঁচু হবে না, নিচেও হবে না। হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন। বলবেন সুবহান রব্বিল আযীম। উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার পারেন। 3-এর বর্ণনা ঠিক নয়, 10-এর ঠিক নয়, 5-এর ঠিক নয়, যে যা পারেন। বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ। বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। হে আল্লাহ, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো। বলুন সুবহানা জিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমা। যে সব দোয়া মুখস্থ আছে আপনি বলেন। এরপরে বলেন সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। ওই পর্যন্ত হাত উঠে হাত ছেড়ে দেন, একবার সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন। সব হাড়ের মাথাগুলি স্ব স্থানে যাবে, একবারে সোজা হয়ে থাকতে হবে হাত ছেড়ে। যদি আবার বুকে হাত বাঁধেন তাহলে স্ব স্থানে থাকবে না, একবারে সোজা হাত ছেড়ে দিয়ে থাকতে হবে। আল্লাহ লোকের প্রশংসা শুনলো, যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা। মিলাস সামাওয়াতে, আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা শিতা মিন শাইইন বা'দ, যত চাও তত প্রশংসা। আমি তো জানি না কত তোমার প্রশংসা, তুমি যত চাও তত তোমার প্রশংসা। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন। তারপরে সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কথা, হাত যেন জড়া না থাকে, সব খুলে দিতে হবে। পায়জামা প্যান্ট যদি জড়াতে হয় টাকনোর নিচে রাখাই হারাম, যদি জড়াতে হয় তাহলে কোমরে জড়াতে হবে, নিচে থেকে নয়, এটা নিষেধ। সব কিছু সিজদা করতে যাই। মহিলারা মাথার চুল বেনি গেঁথে রাখবে, না হলে খোপা খুলে রাখবে, খোপা অবস্থায় নয়, বেনি গেঁথে রাখবে, না হলে খোপা খুলে রাখবে। সিজদা করতে যাচ্ছে, চুল কাপড় চুপড় সব সিজদা করতে যাচ্ছে। তারপরে জরুরি যেটা, সেটা হলো এই যে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7, এই 7টা লেগে থাকবে। সিজদার সময় যদি পা উঠে পা চুলকান তাহলে এটা আদেশের অমান্য করা হলো, আদেশকে অমান্য করে উঠাতে পাবেন না। পা হাত যদি গাও চুলকাতে হয় তাহলে সিজদায় গিয়ে উঠে এসে চুলকাবেন। সিজদায় আছে তখন হাতটা দিয়ে গাও হাত চুলকাবেন না। কেন? সিজদা কয় হাড়ের উপরে হবে? 7 হাড়ের উপরে, এটা আদেশ। এই সময় গাও হাত চুলকানো হবে না। বলুন সুবহান রাব্বিল আলা, যতবার ইচ্ছা বলুন। সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতুর রূহ, যতবার ইচ্ছা বলুন। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। বলুন আল্লাহুম্মা ইগফিরলি জামবি কুল্লাহু দিক্কাহু জুল্লাহু ওয়ালাহু আখিরাহু নিয়াতু সিররা। আরও যত হাদিসের দোয়া মুখস্থ আছে বলতে থাকেন। সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। উঠে আসেন,
আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। হে আল্লাহ, তুমি আমাকে হেদায়েত দান করো, আমার প্রতি দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে খেতে দাও। দুই সিজদার মাঝে আল্লাহর কাছে রুজি চাওয়া হয়। আবার সিজদায় যাবেন, দোয়া পড়বেন, উঠে আসেন, এ হলো এক রেখাত। আবার এভাবে পড়বেন, এ হলো আরেক রেখাত। এবার আত্তাহিয়াতুর যদি বৈঠক হয় তাশাহুদের, তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন, ডান পা খাড়ো করে রাখতে হবে, আর আঙ্গুল বাম হাতের এভাবে জমা জমা থাকবে, আর ডান হাতের এভাবে থাকবে। দেখাই। আর যদি সালামের বৈঠক হয়, তাহলে বাম পাকে ডান দিকে বের করে দিবেন, নিতব্য পিছনটা মাটির উপরে রেখে দিবেন, ডান পা বাম দিকে বের করে দিবেন, ডান পা এভাবে খাড়া হয়ে থাকবে, মাথা আঙ্গুলের মাথা কেবলামুখী থাকবে। নিতম্বের উপরে বসে বলবেন আত্তাহিয়াতু, তারপরে পড়বেন দরুদ, তারপরে পড়বেন দোয়াই মাসুরা, তারপরে যত দোয়া কোরআন হাদিসের আছে মুখস্থ আপনি বলতে পারেন। আমার পক্ষ থেকে যেটা পরামর্শ আছে সেটা অবশ্যই সালামের পূর্বে বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যেভাবে দেখেছিল। কিছুই না করতে পারলে অন্তত এটা বলেন। জমি জগা তো ভোগ করছেন, বাড়িঘর তো ভোগ করছেন, ভুলেও তো বাপ মার নাম নেন না। আপনি ভালো ছেলে হয়ে যদি না নেন, তো আপনার ছেলেরা আপনার নাম নেবে এটা আপনি মনে করছেন? মরলে দুনিয়া শেষ। বয়স একদিন ছিল 40, তারপর দেখলেন 60, তারপর দেখলেন নেই। আমার শ্বশুর যখন পিছনে পিছনে আসতেন লাঠি নিয়ে, আর বারবার বলতেন টাকাটা দেখে রাখো, ব্যাগ বকচা দেখে রাখিও, ছেলেদের দেখে রাখিও। তা আমি মনে মনে বলতাম এত কি আর বলা লাগে, কিন্তু আমি কোনো সময় প্রকাশ করতাম না। কিন্তু আমি বলতাম এমন একদিন আসবে, ইনি আর আমার পিছে পিছে আসবেন না। মরণ একদিন আসবো, ওই বইয়ের ভূমিকা লেখা আছে, দেখেন, মরণ একদিন আসবো, ওই বইয়ের ভূমিকায় লেখা আছে, তারপর একদিন নেই। এটাই জীবন, এ দিয়ে কিছু করতে চাইেন না। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। সবসময় নরম হয়ে বাঁচবেন, নরম। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, মানুষকে অপমান করে, খাটো করে, জেল হাজতে দিয়ে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না। আপনাদের নেত্রীর বয়স মাত্র 45 মিনিট, সময় সে নেমে আসবে। ফেরাউনের 1500 বছর রাজত্ব, তারপরও পানিতে ডুবে গেছে। নিরুপায় দেখবেন পৃথিবীতে, দেখেন না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, মেয়ের মাথাতে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি। দেখবেন পৃথিবী কেমন, দেখেন না রাতে রাতে দেশ দখল, প্রেসিডেন্ট সাদ্দাম কিভাবে চলে যেতে হলো। ক্ষমতা দেখায়েন না, ক্ষমতাই নাই, বাস জিরো মানুষ। আপনি মাটির মানুষ, মাটির মতো থাকবেন, সবার কাছে নরম হয়ে থাকবেন, খালি ছাড়, খালি ছাড়, খালি মাপ। আচ্ছা যাক, অন্যায় করেছে মাফ করে দিলাম, খালি ছাড় দাও, খালি মাপ, হ্যাঁ তোকে দেখে নিব, তার মানে আপনি একদিন মিটে যাবেন। এটা থাকবে না, এটা শেষ। এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন জিকির, আস্তাগফিরুল্লাহ, আরো জিকির, আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন, তাহলে জান্নাতে চলেই গেছেন। ঢোকেননি কেন? মরেননি এই জন্য। আয়াতুল কুরসি পড়া তো অভ্যাসই হবেন। লাফ দিয়ে দাঁড়াবেন না, সালামের পরে দাঁড়িয়ে গেছে পরে বের হচ্ছে আগে। কি যে ঢং শুরু করেছে। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। 1 সুন্দর করে ওযু, 2 পায়ে হেঁটে মসজিদ যাওয়া, 3 সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করা। পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যাবে। ক্ষমতা দেখাবেন না, দলীয় দাপট দেখাবেন না, দল সংগঠন করে আর একজনের বদনাম করে দিন কাটায়েন না। ও আপনাকে খেতেও দিবে না, ও আপনাকে পাল্টা টেনে জাহান্নামে নিয়ে যাবে। খালি থাকেন, পয়সা উপার্জন করেন, হয় দিনমজুরি করে, না হয় চকলেট বিক্রি করে, না হলে ব্যবসা করে। তবে ব্যবসা সবচেয়ে ভালো, চকলেট থেকে শুরু করে একবারে কোটিপতি পর্যন্ত
ব্যবসা করেন, ব্যবসা করে খান, এটা সবচেয়ে ভালো। গাইবান্ধার পল্লী এলাকার মানুষ রুজি উপার্জন করেন দিনমজুরি করে, শ্বশুরের কাছে 10 টাকা নিয়ে রুজি উপার্জন করতে হবে না, ভুল সিদ্ধান্ত। আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকের আলোচনা শুনছিলাম, বিভিন্ন আলোচনা সহ সালাতের উপরে। রাসূলের পদ্ধতিতে তুমি আমাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করো। আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা এই দেশে যেন আহাল পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারি, এই সুযোগ তুমি দাও। এই দাবি তোমার কাছে রেখে আজকের আলোচনা শেষ করছি। আব্দুল্লাহর বই আছে মিন্নাতুল বারি, আর ওই যে ফিলিস্তিন নিয়ে আব্দুল্লাহ যেটা লিখেছে সেটা আছে। এখন আব্দুল্লাহর আম্মা সে বইগুলো আছে কি না, বেগম রোকিয়ার ব্যাপারে অবরোধবাসিনী, কেন হবো অবরোধবাসিনী? বেগম রোকিয়া বলেছে মুসলমানের মেয়েরা হলো অবরোধবাসিনী, লেখা আছে কেন হবো অবরোধবাসিনী, শিক্ষা বনাম জাহেলিয়াত। আর ওই আল ইতিসাম পত্রিকা আছে, এটা আপনাদের পয়সা দিয়ে ছাপানো হয়, কাজে আপনাদেরকেই পড়তে হবে। 30 টাকা বেশি নেয়, সবে আল ইতিসাম পত্রিকা পড়বেন। আর দেখছি সদাচরণ বইটা আছে নতুন, যেটা আমার বের হয়েছে আমার হাতের, সদাচরণ। আব্দুল্লাহর বইগুলো সংগ্রহ করেন, অতীব গুরুত্বপূর্ণ বই। ফিলিস্তিন নিয়ে লিখা মিন্নাতুল বারি। আর হাত তুলে দোয়া করা, কত দোয়া আছে, সব বইগুলি আছে এখানে। হাত তুলে কত জায়গাতে দোয়া করা যাবে, কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার, বিস্তারিত দেওয়া আছে। আপনারা আমার দিনী ভাই বোন, আমার দিনী ভাই বোন সবাই এগুলো সাথে নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা আল ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন, টাকা না থাকলে একটা ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা দিয়ে। আমি আপনাদের শুকরিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ আপনাদের হেফাজতে রাখুক, নিরাপদে রাখুক, ঈমানের সাথে রাখুক, পরিবার সহ, ছেলে মেয়ে সহ। আল্লাহ আমরা যে দাবি দেওয়া তোমার কাছে পেশ করলাম, এটা তুমি কবুল করো। তোমার কাছে দাবি রেখে আজকের আলোচনা আপাতত এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।